হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি বলো তো, আজকে হলো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। আর কাটিংটা পুরোটাই তোমাদের দেখাবো, কিভাবে মেন কাপড়ে বসাতে হয় লাইনটা, সেটাও দেখাবো। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখো যেভাবে একটা ব্লাউজের পেছন পার্ট কাটিংটা হয়, কাটিংটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই নতুন করে আর দেখানোর কিছু নেই। যেভাবে আর কি 6 দাগ দেবে, তারপরে চেস্টে, তারপরে কোমরে মাপটা দেওয়ার পরে দেখো 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। তোমাদের যতটা লংটা নেবে তারপরে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। আর এখানে দেখো এবারে আমাকে কি করতে হবে না, গলার মেজারমেন্টটা নিতে হবে। এদিকে আমি 6 নিলাম আর সেম এদিকেও 6 নিয়ে নেব। তারপরে দেখো আমি কিভাবে দাগটা দিচ্ছি, তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো। আমি ভুলে কিন্তু 3 দাগ দিয়ে দিয়েছি, সরি 2.5 হবে, 2.5 আমি ফের লাস্টে দাগটা দিলাম, কিন্তু তোমরা ভুলেও 3 নেবে না। যখন তোমাদের হচ্ছে বর্ণিক গলা হবে তখনই 3 নেবে। তারপরে দেখো চেস্টে চলে যাবে। চেস্টে তোমাদের যা থাকবে মোটামুটি 4 ভাগের 1 ভাগ নেবে আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। এটাও সেম, কিন্তু দেখো কোমর যা হবে তোমাদের 4 ভাগের 1 ভাগ নিয়ে 1.5 ইঞ্চি সেলাই নেবে। নেওয়ার পর একটা স্কেল দিয়ে ভালো করে দাগটা কেটে দেবে। বুঝতে পেরেছো? যেভাবে সেম প্রসেসে একদম মানে কাটুরি ব্লাউজে যেভাবে কাটিং হয় পেছন পাটটা সে একই সেম হবে। আর তোমরা কিন্তু দেখো বগলে 1.5 ইঞ্চি দিয়ে শেপটা দেওয়ার পরে আরেকবার বগলটা মেপে দেখে নেবে যে তোমাদের বগলের মেজারমেন্টটা কত আছে। আর এখানে দেখো আমার যেহেতু একটু মানে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আবার আমি 1/2 ইঞ্চি ওপরে তুলে দিলাম। তোমরা কিন্তু একদম ভয় পাবে না যে বেশি হয়ে গেছে কি করব না করব, কোনো টেনশন করবে না। 1/2 ইঞ্চি ওপরে তুলে দেবে, দিলেই হয়ে যাবে। দেখো আমি 1/2 ইঞ্চি ওপরে তুলে দিয়ে আমি বগলটা আবার শেপ দিয়ে দেখে নিলাম যে আমার একদম ঠিকঠাক আছে। তোমরা কিন্তু এইভাবে করবে। 1/2 ইঞ্চি যদি নিচেও নেমে যায় কোনো ভয় নেই, কিন্তু 1/2 ইঞ্চি ওপরে উঠলেও কোনো ভয় নেই। বুঝতে পেরেছো? এইভাবেই দেখো আমার ফিটটা কাটিংটা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে না, সামনের পার্সেন্টটা, এটাই হলো খুব গুরুত্বপূর্ণ কাজটা। এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, যারা নতুন দেখছো তাদেরকে বলছি। আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে। আর আমি তোমাদের চাই যে সব সময় কাটিং টিচিং সবটাই ভালো করে দেখায়। বুঝতে পেরেছো? দেখো এই লাইলেনটা কিন্তু তোমাদের ভালো করে কাটতে হবে। মেন কাপড়ে তো বসাবে সেটা তো বুঝতেই পারছি। আর দেখো লাইলেনটা কাটার সময় পেছন পার্সেন্টটা বসিয়ে কিন্তু সামনের দিকে দেখো আমি 1 ইঞ্চি এক্সট্রা রাখলাম। আর হচ্ছে নিচের দিকে তো এটা তো থাকবেই 1 ইঞ্চি এক্সট্রা। দেখো আমি এবার এটা দাগটা দিয়ে দিলাম আর এখানে বগলের শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমাকে কি করতে হবে না, কাঁচি দিয়ে কেটে নিতে হবে। আমি কিভাবে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি, বুঝতে পেরেছো? এইটা কিন্তু একমাত্র প্রিন্সেস কাটেরই হবে। আর এমনি কাটুরি ব্লাউজের কিন্তু এইদিকে 1 ইঞ্চি রাখতে হয় না। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমরা করবে। দেখো আমি এবারে কিন্তু পিনটা দিয়ে দিয়েছি ভালো করে তোমাদের। দেখো এবার আমাকে কি করতে হবে না, পেছন দিকে যে টেকিংটা দেয় সেটা দেখো কিভাবে দাগটা দিলাম। মেন দাগের থেকে কিন্তু আমি এটা ডবল করে নিয়ে আমি টেকিংয়ের দাগটা দিয়ে দিলাম। এবার তোমাদের পিঠটা ডিপ অনুযায়ী কিন্তু তোমরা টেকিংটা দেবে। আমার এখানে পিঠটা অতটা ডিপ নয় বলে আমি 5 দাগ দিয়ে কিন্তু টেকিংটা দিয়েছি। তোমাদের যদি অনেকটা ডিপ হয় তখন তোমরা কিন্তু 4 দাগ দিয়েও কিন্তু টেকিংটা দিতে পারো। আর দেখো সেমভাবেই কিন্তু আমি এই দিকটাও কিন্তু দাগটা দিয়ে দিলাম। এটা হলো পেছন পাটের টেকিংটা দেওয়া কিন্তু খুবই সোজা। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই হবে। আর এখানে দেখো আমি 9.5 দাগ দিলাম। এবার তোমাদের যতটা ডিপ তোমরা করতে চাও তোমরা কিন্তু সেই ডিপটা করতে পারো। আমি কিন্তু অতটা ডিপ করব না, কারণ আমার কাস্টমার একটু কম ডিপ করতেই বলেছে। আর আমি কিভাবে ডিজাইনটা করছি দেখো। আর এটাতে আমি পেপার পেস্টিং দেব না, আমি এমনি নর্মালি করব। যেহেতু এই কাপড়টা একটু মোটা আছে, কাতান বেনারসি আছে, সেই জন্য আমি এতে দেব না। আর যেগুলো একদম ফিনিশি হয় তাতে কিন্তু পেপার পেস্টিংটা দিতে হয়। এবারে আমাকে দেখো সামন দিকে যেভাবে বগলের মেজারমেন্টে নেয় আমি সেই সেম ভাবেই কিন্তু পেছন পাটের মতন আমি আবার দাগটা দিয়ে দিলাম। দাগটা দেওয়ার পরে দেখো আমার একটু দাগটা আবার ভুল হচ্ছে, সেই জন্য আবার আমি এক্সট্রা ভালো করে দাগ দিলাম। তোমরা সবসময় কিন্তু মানে ফিতে দিয়ে মাপ দিয়েই দাগটা দেবে। তারপরে দেখো আমি তালপাট কাটিংয়ের জন্য 1 ইঞ্চি দিয়ে কিন্তু তালপাটটা কাটলাম। এইভাবে তোমরা করবে। এবার আমাকে কী করতে হয় না, সামনের পাটে আসতে হবে। দেখো সামনের যে ডিজাইনটা হবে সেই জন্য আমি 6 দিলাম। তোমরা কিন্তু 6.5 দিতে পারো, হ্যাঁ। আর যারা একটু ডিপ গলা পছন্দ করে, আর আমি এইদিকে কিন্তু 2.5 দিলাম।
দেওয়ার পরে দেখো সেমভাবে একটা দাগ কেটে দিলাম। এবার আমাকে এই গলার ডিজাইনটা করতে হবে। এবার তার জন্য কিভাবে করতে হবে দেখো, এটা কিন্তু তোমাদের একদম নিজস্ব বুদ্ধি করে কিন্তু এই ডিজাইনগুলো করবে, এর কোনো মাপ নেই। তোমরা কিন্তু দেখো আমি যেভাবে করছি এইভাবে করবে, তোমাদের নিজের মনের মতন করে ডিজাইনগুলো করবে, তাহলেই কিন্তু তোমাদের হবে। সবসময় কিন্তু মাপ করে কোনো ডিজাইন করা যায় না। এবার আমাকে দেখো টেকিংয়ের জন্য আমাকে 9.5 নিয়েছি, আর 9.5 পরে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর এই দিকেও দেখো আমি কত নিলাম না, 4.25 নিলাম, নিয়ে এবারে কিন্তু আমি একটা স্কেল। আর আমাকে একটা বোন কমেন্ট করেছে যে দিদি ভাই এইদিকে যে তুমি, আমি একটা মানে গোল কাট ব্লাউজ দিয়েছিলাম, তাতে কমেন্ট করেছিল যে সবার ক্ষেত্রে কি একই? না, সবার ক্ষেত্রে একই নয়, যে যেমন চেস্ট তার তেমন মাপটাও কিন্তু অন্যরকম হবে। দেখো এইভাবে কিন্তু আমি এইদিকে 1 নিলাম, ওইদিকে 1 দিয়ে নিলাম। আমার যা টেকিং আছে টেকিংয়ের থেকে কিন্তু আমি 3 ইঞ্চি এক্সট্রাতে দাগটা দেবো। বুঝতে পারলে? আমার টেকিং ছিল 9.5 থেকে 10, এবার 10-এর থেকে আমি 3 ইঞ্চি এক্সট্রাতে দাগটা দিয়েছি। তোমরা কিন্তু এইভাবে করবে। আর সেমভাবে এইদিকেও 1 ইঞ্চি করে 1 ইঞ্চি করে দাগটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো নিচের দাগের সঙ্গে ওইটা কিন্তু মিলিয়ে দিয়েছি, তারপরে টেকিংয়ের সঙ্গে কিন্তু এই দাগটাও মিলিয়ে দিচ্ছি। ব্যাস এইভাবে করবে, দেখবে এটা একটা নতুনভাবে তোমাদের দেখাচ্ছি, মানে পারফেক্টভাবে ফিটিংও হবে আর খুব সুন্দরভাবে বসবে। আমরা যে নিচে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম, আমরা যদি নিচে থেকে ধরি তাহলে কিন্তু আমাদের সামনের দিকে ফুলে থাকবে। তারপরে দেখো আমার ওইটা হয়ে গেল। এবার আমাকে গলাটা কাটিং করে নিতে হবে। গলাটা কাটিংয়ের পরে আমার যে তাল পাটিংয়ে যে আমি দাগটা দিয়েছি দেখো এটাও কেটে নেবে। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করো, একটুও কিন্তু মিস করবে না। উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু বুঝতেই পারছো, হ্যাঁ, ব্লাউজের জিনিস ভালো ফিটিং হবে না। সেমভাবে কিন্তু আমি পেছন দিকে যে দাগটা ছিল সেইটা কিন্তু দিয়ে আমি ভালো করে চক দিয়ে, দেখা যাচ্ছিলো যেহেতু, সেই জন্য আমি চক দিয়ে এটা দাগটা ভালো করে আবার টেনে নিচ্ছি, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখো একটু মধ্যিখানটা আমি একটু কাঁচি দিয়ে কেটেও দিলাম। দেখো লাইনটা কত সুন্দর হয়েছে না? এইভাবে কিন্তু তোমরা করো, দেখবে একদম পারফেক্টভাবে ফিটিং হবে। আর আমি তো এইভাবেই করি, তাই জন্য আমার মানে ব্লাউজটা খুব দারুণ ফিটিং হয়। চলো পেছন দিকটা আমি এবার কেটে নিচ্ছি। আজকে আমি তোমাদের হাতা কাটিং, পেছন পার্ট, তারপর হচ্ছে সামন পার্ট সবটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা ক্লিক করতে না একদম ভুলো না, কেননা আমি ফার্স্ট যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা ভিডিও দেবো তো সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। এবারে চলো তাহলে আমার দুটো কাটিংটা হয়ে গেলে এবার আমার হাতা কাটিংয়ের জন্য আমি 4 ভাঁজ করে নিয়েছি। এবার যা লং হবে সেটা নিয়ে নেবে। আর এইদিকে দেখো 3-এ দাগ দেবে। আমি তোমাদের হাতার যে কাটিংটা আমি সেটা ভালো করে বুঝিয়েই তোমাদের বলে দিয়েছি। সেমভাবেই কিন্তু এই 3টা নিতেই হবে মাস্ট একদম। তারপরে হাতের যে মোহরি যতটা হবে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। আর বগলের যা মোহরির যা মাপ হবে তার থেকে 1/2 ইঞ্চি ডাউন করে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। আমি হাতাটা কিভাবে কাটিং করতে হয় আমি A to Z একটা ভিডিও করে অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে আমাদের ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। দেখো এইভাবে কিন্তু একবার দেখে নেবে যে ঠিকঠাক তোমাদের বগলের যে মৌরি আছে সেটা ঠিকঠাক আছে কি না। ব্যাস আমার তো ঠিকঠাক আছে, তাই জন্য আমাকে আর এক্সট্রা কিছু করতে হলো না। তোমাদের যদি না হয় তোমরা কিন্তু হাতা কাটিংটা অবশ্যই একবার দেখে নিও, তোমাদের কাজে লাগবে। তাহলে দেখো আমার হাতা কাটিংটাও হয়ে গেল একদম কিন্তু খুবই সোজা। এবার হাতার এই তালপাট কাটটা এটা কেটে নিতে হবে। বুঝতে পারলে? তাহলে কিভাবে আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং তোমাদের A to Z আমি দেখালাম। এবারে চলো মেন কাপড়ে বসিয়ে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে তোমরা বসাবে। অনেকে আছে না উল্টো দিকেই বসিয়ে দেয়, কিন্তু একদমই নয়। মানে যে মেন কাপড়টা তোমরা সোজা দিকে নেবে, সোজা দিকে নেওয়ার পরে দেখো হাতাটা বসাবে। আর হাতাটা বসানোর কারণটাও দেখো কিভাবে করছে। দেখো হাতাটা এইভাবে উল্টে নেবে, কিন্তু একদম একভাবে করবে না, তাহলে একদিকের হয়ে যাবে। তাহলে যে তালপাট কাটিংটা হয়ে করছো না ওটা এক পাশে হয়ে যাবে। হাতাটা এইভাবেই কিন্তু উল্টে নেবে, উল্টে নিয়ে বসাবে আর সোজা দিকে বসাবে। আমি তো এইভাবেই করি আর আমার ছাত্রীদের আমি এইভাবেই দেখাই। ওরা কিন্তু খুব সহজেই সব কিছুটা শিখে গেছে, এখন আর কোনো ওদের অসুবিধা হয় না। মাত্র কয়েকদিনের মধ্যে ওরা এত এত কাজ করে ফেলছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সামনে আমি কিছুটা তুলে ধরি ওদের কাজগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো যে ওরা কতটা কাজ করছে ভালোভাবে। দেখ এইভাবে কিন্তু হাতাগুলো কাটিং করে বসিয়ে নেবে।
মেন কাপড়ের মধ্যে সোজা দিকে বসাবে। আর যখন কাটুরি ব্লাউজ করবে তখন শুধু পেছন পাটটা আর হাতা দুটো বসাবে সোজা দিকে, তারপরে যে টুকরোগুলো আছে ওগুলো কিন্তু উল্টো দিকে বসাবে। এবারে দেখো আমাকে এই সামন পাটটা বসিয়েছে, এটাও কিন্তু সোজা দিকে, কেননা আমি গলার দিকটা আমি সেলাই দিয়ে উল্টে নেব, তাই জন্য আমাকে সোজা দিকে বসাতে হচ্ছে। তোমরা কিন্তু সেমভাবে বসাবে। আমি আজকে তোমাদের কিভাবে কাপড় বসাতে হয় মেন কাপড় লাইলিনের ওপর আমি সেটা তোমাদের দেখাচ্ছি আজকে এই ভিডিওটায়। এটাও কিন্তু সেম একইভাবে কেটে নেবে। আর আগে কিন্তু গলাটা সেলাই দিয়ে দেবে, দিয়ে কিন্তু কাপড়টা উল্টে নেবে, নিলেই হয়ে যাবে একদম খুব সোজা। আর গলা পট্টি তাহলে তোমাদের আর বসাতে হবে না, বুঝতে পারলে? দেখো এইভাবে কিন্তু আমার হাতা দুটো আর সামন পাটটা কাটা হয়ে গেছে। এবার আমার বাকি আছে কি পেছন পাটটা কাটিং করার জন্য দেখো এটাও কিন্তু সোজা দিকে এইভাবে বসাবে। আর ভালো করে পিনগুলো তোমরা কিন্তু মেরে নেবে। আমি তোমাদের বোর্ডে ড্রয়িং করে আবার দেখাবো, কেননা এখন আমার সময় হচ্ছিল না, তাই জন্য এটা আমি যেহেতু আর্জেন্ট আর সামনে ষষ্ঠী আমার এগুলো খুব দিতে হবে, তাই তোমাদের আমি খুব ভালো করে আমি ডিজাইনগুলো দেখাতে পারছি না। আশা করি তোমাদের আমি দেখাবো ঠিক। তোমরা আমার এই ভিডিওগুলো দেখো মনোযোগ দিয়ে, অবশ্যই কিন্তু তোমরা শিখে নেবে। দেখো এইভাবেই কিন্তু বসাবে। দেখতে পেলে আমি কিভাবে সবটা বসিয়ে ফেললাম একদম। এবারে কিন্তু আমাকে সেলাই করতে হবে, যাভাবে সেলাইটা করে সব কিছুটা সেইভাবেই কিন্তু আমার সেলাই করে নেব। তাহলে চলো দেখো সেলাই করার পরে দেখো কত সুন্দর লাগছে। দেখো আমি এই বলগুলো দিয়েছি, আর আমাকে একটা বোন বলেছে যে বলগুলো কি করে করতে হয় সেটাও আমি একটা অলরেডি ভিডিও করে তোমাদের দেখাবো। আর দেখো প্রিন্সেস কাটের এই কাটিংটা দেখো কত সুন্দর হয়েছে না? আর গলার সামনেটা বুঝতেই পারছো। আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওয় কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক 2টো বাজতে। আর এই গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিওটা এখন দেখছো, আজকে দেখছো, তারা অবশ্যই কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে, তোমরা দেখে নিও। আর গলার ডিজাইনটা দেখো কত সুন্দরভাবে তোমাদের সেলাইটা ভালো দিতে হবে, একদম পারফেক্টভাবে সেলাইটা যদি ঠিকঠাকভাবে দাও তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। আমি যদি এখানে টেরা মাচা করে সেলাইটা দিতাম, টেরা বাঁকা করে, তাহলে কিন্তু তোমাদের ভালো লাগতো না। এটা কিন্তু কোণগুলো ঠিকঠাকভাবে করতে হবে, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে করো, দেখবে তোমরা অবশ্যই পারবে। আর এত সুন্দর ফিটিং হয়েছে কি বলবো তোমাদের। তাহলে আজকে এই পর্যন্ত, চলো নেক্সট ভিডিওয় দেখা হবে। আর টাটা।